আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইনশাল্লাহ প্রিপোজিশন শেষ করে দিব। আমাদের যে আরেকটা সমস্যা সেগুলো আমরা দেখি যে কোনো বাক্যে টাইম রিলেটেড যে প্রবলেমগুলো হয় প্রিপোজিশনের ক্ষেত্রে ওইগুলো আমরা একটু দেখি। দেখো কি বলছে, টাইম রিলেটেড যে প্রবলেম হয়, তো এই ক্ষেত্রে আমরা এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা কি করব, সংখ্যা প্লাস সময়, মনে রাখবা সংখ্যা প্লাস সময় থাকলে এসবের ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে উইদিন বা ইন বসে। ঠিক আছে, উইদিন বা ইন বসে। কি, সংখ্যা প্লাস সময়, আর্টিকেল প্লাস সময়, প্লুরাল প্লাস সময়, এই তিনটার ক্ষেত্রে প্রিপোজিশনের ক্ষেত্রে এই তিনটার জন্য প্রিপোজিশনের ক্ষেত্রে কি বসে, উইদিন বা ইন বসে। এই ইনটা একসাথে, উইদিন একসাথে। ঠিক আছে, তো সংখ্যা প্লাস সময়, আর্টিকেল প্লাস সময়, যে সংখ্যার পর যদি কোনো সময় থাকে, কোন একটা বাক্যে যে সংখ্যা দেওয়া আছে এরপর যদি সময় থাকে, আবার আর্টিকেল দেওয়া আছে এ এন ডি, এগুলোর পর যদি সময় থাকে, প্লুরাল, কোন একটা প্লুরাল সংখ্যা দেওয়া আছে ওইটার পর যদি সময় থাকে, তাহলে এসবের জন্য উইদিন বা ইন বসাইতে পারো, যে কোনো একটা বসাইলেই হবে। এই একটা গেল। তো আরেকটা দেখো, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট অথবা বাই বসে। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট অথবা বাই বসে, তবে অ্যাট বসানো কি উত্তম। তো উদাহরণ দেখি আমরা, উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাব। এক নম্বর উদাহরণে কি আছে, আই উইল ব্যাক উইদিন ইন, উইদিন বা ইন অ্যান আওয়ার। কি বলছে, আই উইল ব্যাক, আমি ফিরে আসব, তারপর যখন এখানে গ্যাপ থাকবে, তো আই উইল ব্যাক অ্যান আওয়ার, এই অ্যানটা মানে কি আর্টিকেল, এই অ্যানটা কি আর্টিকেল। আর আমরা জানি কি আর্টিকেলের পর আওয়ার মানে ঘন্টা, সময় দেওয়া আছে। আর্টিকেলের পর যদি সময় থাকে তাহলে উইদিন বা ইন বসানো যায়, উইদিন বা ইন বসানো যায়। তাহলে আমরা কি পেলাম, যে আই উইল ব্যাক অ্যান আওয়ার, অ্যানটা কি, এই অ্যানটা আর্টিকেল। ঠিক আছে, এই আর্টিকেল। আর আওয়ার মানে কি সময়। আমরা জানি কি সংখ্যা আর্টিকেল প্লাস সময় থাকলে কি হয়, আর্টিকেল প্লাস সময় আছে, আর্টিকেল প্লাস সময় থাকলে প্রিপোজিশন হিসেবে কি বসবে, উইদিন বা ইন। এই জন্য আমরা প্রিপোজিশন হিসেবে কি বসাইছি, উইদিন বা ইন। ঠিক আছে, তারপর দেখো, দি পার্সেল উইল অ্যারাইভড উইদিন 3 days। কি বলছে, দি পার্সেল উইল অ্যারাইভড। ঠিক আছে, উইল অ্যারাইভ 3 days। এখানে দেখো, যদি এরকম যখন খালি ঘর থাকতো তখন তুমি কি লিখতে, 3 আছে কি, তুমি ভাবতে কি 3 মানে কি সংখ্যা, তো 3 days মানে কি সময়। তাহলে সংখ্যা প্লাস সময় থাকলে এটা কি আছে সময়, আর সংখ্যা প্লাস সময় থাকলে তুমি জানো কি, সংখ্যা প্লাস সময় থাকলে উইদিন বা ইন বসাইলে হয়। এই জন্য আমরা কি বসাইছি, প্রিপোজিশন হিসেবে উইদিন বসাইছি। তাহলে আমরা কি বললাম, যে সংখ্যা প্লাস সময় থাকলে উইদিন বা ইন বসে, আর্টিকেল প্লাস সময় থাকলে উইদিন বা ইন বসে। আরো দেখি উদাহরণ, প্লিজ ওয়েট ফর মি, আই উইল বি ফিনিশড উইদিন বা ইন 5 minutes। এখন দেখো এখানে কি একটা গ্যাপ আছে, এখানে প্রিপোজিশন দেওয়া নেই। তাহলে আমরা কি আছে, প্লিজ ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো, আই উইল বি ফিনিশড, আমার কাজটা শেষ হবে 5 minutes। এখন কি আছে 5, তো আমরা জানি কি 5টা কি একটা সংখ্যা, 5টা কি একটা সংখ্যা, আর মিনিটটা কি একটা সময়, মিনিটটা কি সময়। আর আমরা জানি কি সংখ্যা প্লাস সময় থাকলে কি হবে, এর আগে প্রিপোজিশন হিসাবে উইদিন বা ইন বসাইতে পারি, উইদিন বা ইন বসাইতে পারি। তারপর দেখো, হি উইল রিটার্ন ইন 2 days, হি উইল রিটার্ন ইন 2 days। কি বলছে, টু মানে কি দুই, সংখ্যা বুঝাইছে, দি মানে কি সময়, তাহলে সংখ্যা প্লাস সময় থাকলে আমরা জানি কি প্রিপোজিশন হিসাবে ইন বসে। ঠিক আছে, তারপর দেখো, দি ট্রেন উইল বি লিভিং ইন এ ফিউ মিনিট, এই ফিউটা কি প্লুরাল, এই ফিউটা কি প্লুরাল, আর মিনিটটা কি সময়। আর আমরা জানি কি প্লুরাল প্লাস সময় থাকলেও এর আগে কি বসে, প্রিপোজিশন হিসাবে ইন বসে। প্রিপোজিশন হিসাবে কি বসবে, এটা হলো প্রিপোজিশন, প্রিপোজিশন হিসাবে ইন বসে। তারপর দেখো,
আই গেট আপ এট 5 o'clock। যখন আমরা নির্দিষ্ট করে কোনো সময় বোঝাবো, এই 5 o'clock মানে 5টায় যখন আমি উঠি, নির্দিষ্ট করে সময় বুঝাইছে, তাহলে এর আগে প্রিপোজিশন হিসাবে এট বসে, প্রিপোজিশন হিসাবে কি বসে, এট বসে। তারপর দেখো উই মিট এট মিডনাইট, বললে দিছে যে আমরা মধ্যরাতে কি করব, দেখা করব। তাহলে এখানে নির্দিষ্ট করে সময় বুঝেছে, এর জন্য প্রিপোজিশন হিসেবে কি বসছে, এট বসছে। তারপর দেখো মাই ফ্লাইট ডিপার্টস মানে সার্ভে, আমার ফ্লাইট সার্ভে এট 5 PM। যখন নির্দিষ্ট করে বুঝাইছে 5টার সময় সার্ভে, তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে কি বসবে, প্রিপোজিশন হিসেবে এট বসবে। তাহলে আমরা কি জানলাম, সংখ্যা প্লাস সময়, আর্টিকেল প্লাস সময় এবং প্লুরাল প্লাস সময়ের আগে সবসময় কি বসে, প্রিপোজিশন হিসেবে উইদিন বা ইন বসে। আর কি জানলাম, যে নির্দিষ্ট করে কোনো সময় বোঝাতে প্রিপোজিশন হিসেবে কি বসে, এট বসে, বাই বসে, কিন্তু এট বসানোই কি উত্তম। এরপর দেখো আমাদের ডাই রিলেটেড যে সমস্যা আছে ওইটা দেখি, আমাদের ডাই রিলেটেড যে সমস্যা। তো দেখো কি বলছে, ডাই অফ মানে কি, রোগে বা ক্ষুধায় মারা যাওয়া। কোনো বাক্যে যদি বুঝাই যে সে রোগে বা ক্ষুধায় মারা গেছে, তাহলে সেখানে ডাই এর পর কি বসাবা, প্রিপোজিশন হিসাবে অফ বসাবা। তাহলে কি আছে, ডাই অফ মানে রোগে বা ক্ষুধায় মারা যাওয়া। ডাই ফ্রম অপ্রত্যাশিত ভাবে মারা যাওয়া। ডাই ফ্রম কি, অপ্রত্যাশিত ভাবে মারা যাওয়া, মানে তুমি বিশ্বাসই করতে পারো নাই যে সে এইভাবে মারা যাবে, প্রত্যাশাই করতে পারো নাই। তারপর কি বলছে, ডাই ইন শান্তি বা যুদ্ধে মারা যাওয়া। ডাই ফর দেশের জন্য বা আত্মত্যাগে মারা যাওয়া। ডাই বাই অর্থাৎ দুর্ঘটনায় মারা যাওয়া। ঠিক আছে, কোন দুর্ঘটনায় যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনায় হয়, তখন কি ডাই বাই হবে। তারপর ডাই আউট অর্থ কি, বিলুপ্ত হওয়া। ডাই আউট অর্থ কি, বিলুপ্ত হওয়া। তো তোমার উচিত এই সবগুলো মুখস্থ রাখা, যে কোনটার কারণে কি হবে। ঠিক আছে, তুমি যদি এই থেকে এই পর্যন্ত মুখস্থ রাখতে পারো তাইলে বুঝবা। তো দেখো কি বলছে, হি ডাইড ইন ওয়ার। এই ওয়ার মানে কি, যুদ্ধ, এটা কি যুদ্ধ। ঠিক আছে, সে যুদ্ধে কি ডাইড মারা গেছে। তো আমরা জানি কি, যে প্রিপোজিশন যখন যুদ্ধে বা শান্তিতে মারা যায়, তখন প্রিপোজিশন হিসেবে ডাই এর পর কি বসে, ইন বসে। এই জন্য আমরা কি বসে, যে প্রিপোজিশন হিসেবে ইন। বুঝতে পারছো। তারপর দেখো হি ডাইড ইন স্লিপ। স্লিপ মানে কি, যে শান্তিতে মারা গেছে। ঠিক আছে, বললাম শান্তিতে মারা গেছে, ঘুমের মধ্যে মারা গেছে মানে শান্তিতে মারা গেছে। তাহলে আমরা জানি কি, শান্তি বা যুদ্ধে মারা যাওয়া মানে কি, ডাই ইন। তাহলে প্রিপোজিশন হিসেবে এখানে কি হবে, ইন হবে। ঠিক আছে, তারপর কি, হি ডাইড ফ্রম ওভার ইটিং। এই যে দেখো কি বলছে, হি ডাইড ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খাওয়ার জন্য, অতিরিক্ত খাইছে। ঠিক আছে, এই জন্য সে কি মারা গেছে। এবং তুমি কি কখনো প্রত্যাশা করতে পারছো অতিরিক্ত খাওয়ার ফলে সে মারা যাবে, এরকম কিছু? হ্যাঁ, তো এটা কি অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত হলে কি হয়, ডাই ফ্রম হয়। তাহলে এই জন্য প্রিপোজিশন হিসেবে এখানে কি লিখছি, ফ্রম। তাই ডাই এর পর কি হবে, ফ্রম, যে অপ্রত্যাশিত কিছু একটা হয়েছে। তারপর দেখো কামাল ডাইড অফ করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসটা মানে কি, করোনা ভাইরাস মানে একটা রোগ। করোনা ভাইরাস মানে কি, রোগ। আর আমরা জানি কি, রোগে বা ক্ষুধায় মারা যাওয়া মানে কি, ডায়ের পর কি বসবে, ডায়ের পর প্রিপোজিশন হিসেবে অফ বসবে। আর এই করোনা ভাইরাসটা মানে কি, একটা রোগ, রোগ বুঝে। তাহলে এই, আর আমরা জানি কি, কোনো বাক্যে যদি রোগ থাকে, তাহলে সেখানে ডায়ের পর কি বসবে, প্রিপোজিশন হিসেবে অফ বসবে। তারপর দেখো মোস্ট অফ দ্য রিভার অফ বাংলাদেশ আর ডাইং আউট। তো এই যে আমরা জানি কি, ডাইয়ের পর আউটটা হবে কখন, ডাইয়ের পর আউটটা হবে তখনই বিলুপ্ত হওয়া বোঝাইতে। মোস্ট অফ দ্য রিভার মানে বেশিরভাগ নদী, অফ বাংলাদেশ বাংলাদেশের, আর ডাইং আউট মানে কি, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো বিলুপ্ত হয়ে যাওয়া বুঝাইতে আমরা ডাইয়ের পর কি বসে, প্রিপোজিশন হিসাবে আউট বসে। তারপর দেখো হি ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট। ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট, আমরা জানি কি, ডাইয়ের কোনো দুর্ঘটনায় মারা যাওয়া হইলে তাহলে কি হয়, ডাইয়ের পর কি হয়, প্রিপোজিশন হিসাবে বাই বসে। তাহলে আর রোড অ্যাক্সিডেন্ট, এটা কি কোনো দুর্ঘটনা। এই যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে মানে দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনা থাকলে আমরা ডাইয়ের পর কি হয়, বাই হয়। ঠিক আছে, তারপর কি আছে, হি ডাইড ফর হিজ কান্ট্রি। আমরা জানি কি, যে দেশের জন্য বা আত্মত্যাগে মারা গেলে কি হয়, ডায়ের পর ফর বসে। তাহলে এই যে সে দেশের জন্য মারা গেছে, দেশ। ঠিক আছে, এটা কি, তার কান্ট্রির জন্য সে মারা গেছে। আর সে কান্ট্রির জন্য মারা গেলে ডায়ের পর কি বসে, প্রিপোজিশন হিসেবে ফর বসে। ঠিক আছে, তারপর দেখো হি ডাইড ফ্রম হার্ট অ্যাটাক। হি ডাইড ফ্রম হার্ট অ্যাটাক। এই ডাইড ফ্রম হার্ট অ্যাটাক মানে কি, হার্ট অ্যাটাকটা মূলত হঠাৎ করে হয়। ঠিক আছে, এটা অপ্রত্যাশিত। আর আমরা জানি কি, অপ্রত্যাশিত ভাবে বুঝাইলে প্রিপোজিশন হিসাবে কি বসে,
ফ্রম বসে, প্রিপোজিশন হিসাবে কি বসে? ফ্রম বসে, ডাইয়ের পর ফ্রম বসে। তারপর দেখো হি ডাইড অফ হাঙ্গার, এই যে ক্ষুধায় মারা গেছে। তাহলে আমরা জানি কি এই যে ক্ষুধা, আমরা জানি কি এই ক্ষুধায় মারা গেলে কি হয়? অফ বসে। এই ক্ষুধায় মারা গেলে ডাইয়ের পর কি বসে? অফ বসে প্রিপোজিশন হিসাবে। তাহলে আমরা প্রিপোজিশন হিসাবে কি পেলাম? অফ পেলাম। তাহলে আমরা কি বুঝলাম? যে ডাই রিলেটেড যত সমস্যাগুলো যদি আমরা এগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের এই সমস্যা সলভ হয়ে যাবে।